ঠিক এক বছর আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের আনন্দে রাস্তায় নেমেছিল ছাত্র জনতা। এর বর্ষপূর্তি দিনে আবারও রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জড়ো হয় সব শ্রেণী পেশার মানুষ। লক্ষ্য ফ্যাসিস্ট পালানোর বছরপূর্তি উদযাপন। জুলাই শহীদদের স্মরণে আয়োজিত দিনব্যাপী জুলাই পুনর্জাগরণ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় সাইমুম শিল্পগোষ্ঠীর পরিবেশনা দিয়ে। একে একে সঙ্গীত পরিবেশন করে বরেণ্য ব্যান্ড তারকারা। একদম নিরস্ত্র মানুষের কি শক্তি সেটা তারা দেখিয়ে দিয়েছে। অনেকে বলবে স্বৈর শাসনের পতন, অনেকে বলবে অনেক কথাই বলবে, আমি একটা কথাই বলবো, মানুষ আবার শক্তিতে ফিরে এসেছে। অনুষ্ঠানে বাবা মার হাত ধরে এসেছে ছোট্ট শিশুরাও, হাতে ও কপালে বাঁধা বাংলাদেশের পতাকা। চাওয়া একটাই, ফ্যাসিজম যেন না ফেরে। যেই চেতনা নিয়ে আমরা এই লড়াই করেছিলাম তা হয়তো পূরণ করতে আমরা পারি নাই। দুর্নীতিকারী বা ফ্যাসিস্ট আবার উত্থান হয়, সেক্ষেত্রে আমরা আবার ঐক্যবদ্ধ হব এবং তাদেরকে প্রতিহত করব। দিনভর থেমে থেমে বৃষ্টির মধ্যেও জনতার ঢল মানিক মিয়া এভিনিউয়ে। আর্সেল এর পরিবেশনা দিয়ে শেষ হয় ৩৬ জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান। এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালানোর এক বছর উপলক্ষে ফ্যাসিস্টের পলায়নের ক্ষণ পালন করেছে ছাত্র জনতা। মঙ্গলবার দুপুরে প্রতীকী গ্যাস বেলুনের হেলিকপ্টার ও লাল সবুজ রঙের স্মোক উড়িয়ে গণ অভ্যুত্থান দিবস পালন করা হয়। এ সময় উড়ছিল জাতীয় পতাকাও। এর মধ্যে হঠাৎ গ্যাস বেলুনের আগুন ধরে গেলে বেশ কজন আহত হয়। পরে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হয়। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।